আমি কিছু একটা করব, যথাসম্ভব চেষ্টার সাথে করব। ব্যর্থতার প্রথম আগমনই ভয় পেয়ে পালাবো না, আমি অন্য কিছু করা শুরু করব না। আর এটাই আমাদের বুঝতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রেও। আপনি যে প্রচেষ্টা করবেন, যতক্ষণ আপনি উপভোগ করছেন, যে একটু ছন্দপতন ঘটলো, আপনি ভাবলেন এখন আমার অন্য কিছু করা উচিত। তাই কি? তাই কি? এটা তো জান্নাত নয়। ভালো দিনের সাথে খারাপ দিন তো থাকবেই, এই জীবনটাই এমন। যখন অনুগ্রহ আসতে থাকলো, আমি খুশি, সব ঠিক আছে, আমি খুশি। আর যখন কিছু মনমতো হলো না, তারা চরম হতাশাগ্রস্ত হয়ে গেল। কানা ইয়া উসা, তারা চরম হতাশাগ্রস্ত হয়ে গেল। আমার এটা করা ঠিক না, বা এটা আমার জন্য না। এটা ছাত্রদের সাথেও হয়। তারা একটা পরীক্ষা ফেল করে, আরে না ফেল না, 95 ফেল, আস্তাগফিরুল্লাহ। আপনি কিভাবে বাপ মাকে মুখ দেখাবেন? আপনাকে কে বিয়ে করবে কারণ আপনি 95 পেয়েছেন? আমার মনে হয় আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত, কারণ এখন আর কোনো লাভ নেই। সত্যি সিরিয়াস হন, মেরুদণ্ড শক্ত করুন। আপনি যাই করেন না কেন, নিজেকে পুরোপুরি নিবেদিত করুন। আর এটা শুধু এই প্রোগ্রামে না, জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। যাই করুন, পুরোপুরি মনোযোগের সাথে করুন। আপনি যাই করেন না কেন, নিজেকে পুরোপুরি নিবেদিত করুন। অবশ্যই সাহায্য চাইতে পারেন, কিন্তু অতিরিক্ত চাইবেন না। এমন যেন না হয় যে আপনি উপদেশের পর উপদেশ নিচ্ছেন কিন্তু নিজে কিছুই করছেন না। আপনার জীবনে আপনি খুব অল্প কিছু মানুষকে বিশ্বাস করতে পারেন। আবার এমন লোক আছে যারা এমন মানুষের কাছে উপদেশ চায় যে তারা জানে তারা দুই রকমের উত্তর পাবে, কারণ তারা দ্বিধায় থাকতে পছন্দ করে। তারা একে অজুহাত হিসাবে ব্যবহার করে। সে এটা বলেছে কিন্তু তুমি তো এটা বলেছো। তারপর আপনি যখন কিছু বলবেন তখন তারা বলবে কিন্তু অমুক তো এটা বলেছে, এটা তো আগেই বলা যেত। উপদেশ নেবেন কিন্তু তার জন্য উদ্দেশ্য থাকে। আর যাকে বিশ্বাস করেন তার কাছে যান, যেন তোর লোকের কাছে না। আর আপনি যদি তা না করেন তাহলে কি বোঝায় জানেন? প্রথমত আপনার নিজের উপর বিশ্বাস নেই, দ্বিতীয়ত আপনি মানুষকেও বিশ্বাস করেন না। আপনি কেন তাদের জিজ্ঞেস করছেন যেখানে আপনি নিজেই জানেন আপনার সিদ্ধান্ত? আপনার সবার উপদেশ নিতে হবে এমন কোনো কথা নেই। আমার উপদেশ, শেখ উমর সুলাইমানের উপদেশ, শেখ আব্দুল নাসের উপদেশ, বা যে কারো উপদেশ, আপনি উপদেশ নিয়ে নিজের বুদ্ধি খাটান, বুদ্ধি খাটান। আর যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন তখন আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর সামনে এগিয়ে যান। আর এভাবেই আপনি নিজেকে চিনতে পারবেন। আর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যা মুসলিমদের মাঝে আত্মস্থ করা উচিত। আর তাহলে ইনশাআল্লাহ আপনার এবং আপনার সাথে জড়িত অন্যদের জীবনেও আশাতীত পরিবর্তন ঘটবে।